नमस्कार, स्वागत है आपका वी टाइम न्यूज पर और आपके साथ मैं हूं पहली चौहान। बढ़ते हैं खबरों की ओर। फरक्का चैलेंजर कप क्रिकेट टूर्नामेंट का आयोजन 12 जनवरी से 23 जनवरी तक किया गया, यानी नेताजी सुभाष चंद्र बोस के जन्मदिन के अवसर पर। फाइनल मैच एमडी ट्रेडर्स और जिबोंटा फरक्का बराज के बीच खेला जाएगा। फाइनल मैच के उद्घाटन में उपस्थित थे राज्य मामलों के राज्य मंत्री आक्रोश जमाल, जंगीपुर लोकसभा सांसद और जंगीपुर जिला तृणमूल अध्यक्ष खलीलुर रहमान मौजूद थे। कॉटन विधायक इमानी विश्वास, जंगीपुर पीडीएफ एसपी आनंद रॉय, एचडीपीओ फरक्का आमिरुल खान, आईसी फरक्का मिलाद पाल मिश्रा, बंगाली फिल्म उद्योग की नायिका पायल सरकार मौजूद थीं। पंच समिति के सदस्य और ग्राम पंचायत प्रधान के सदस्य मौजूद थे। प्रमुख सामाजिक कार्यकर्ता के दाशु मौजूद थे। घोष लक्ष्मण मंडल और स्वप्न घोष, इस्लाम शेख, रफीकुल आलम, असीम मिर्जा और कई अन्य लोगों ने कड़ी टक्कर दी। फाइनल मैच की शुरुआत एक भयंकर लड़ाई से हुई। हजारों फरक्का बराज शिशु टोला मैदान में दर्शकों की भीड़ देखने के लिए बड़ी संख्या में पुरुष और महिलाएं एकत्र हुए। इस मैदान पर क्रिकेट देखना और पायल सरकार को देखना संभव हुआ। খেলায় হার জিত আছে, আই নো কোনো একটা টিমই উইনিং টিম হবে যারা উইনার্স প্রাইজ নিয়ে যাবে, কিন্তু খেলাতে পার্টিসিপেট করাটাই সবথেকে বড় কথা। এবং আজকের দিনের একটা খেলা, একটা রেজাল্ট অবভিয়াসলি জীবনের বাকি দিনগুলো তো ঠিক করে দেয় না, বাট নানদেলেস জিততে সবারই ভালো লাগে, আই নো। বাট সবার খেলাটা, সবাই একটা খুব এক্সাইটিং ম্যাচ এক্সপেক্ট করছে, এটা তো ফর শিওর, ঠিক তাই তো? আর কিছু না হোক, একটা দারুণ ম্যাচ আমরা দেখবো, তাই তো? যারা যারা এখানে রয়েছেন ক্রিকেটার্সরা, যারা রেডি হচ্ছেন বা ওয়েট করছেন তার কেউ এখানে আছে কি যারা খেলায় পার্টিসিপেট করছে? কেউ আছে টুর্নামেন্টে? না, এখানে কেউ নেই। তারা আমি সব আছে কোথায়? আমি হাত দেখতে পাচ্ছি না তো তাদের। কারা কারা পার্টিসিপেট করছে, খেলছে কারা আজকে? গ্রাউন্ডে আছে, ঠিক আছে, আমি দেখবো, সবার সঙ্গে নিশ্চয়ই দেখা হবে। অনেক অনেক শুভেচ্ছা থাকলো সবার জন্য। আর বছরের প্রত্যেকটা দিন খুব ভালো হোক, সবাই সুস্থ থাকুন, আনন্দে থাকুন এবং এই বছরটা অনেক ভালো ভালো খবর, ভালো ভালো জিনিস নিয়ে আসুক আমাদের সবার কাছে। ভগবানের কাছে এটাই প্রার্থনা করি, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। যে আমরা এই যে ক্রিকেট টুর্নামেন্ট ফারাক্কা চ্যালেঞ্জার কাপ, এই টুর্নামেন্ট আমরা এটা নিয়ে প্রায় 15 বছর আমাদের পূর্ণ। এই খেলাটা একটা সময় বন্ধ হতে চলেছে, পরে আমি আমার হস্তক্ষেপে ক্রিকেট টুর্নামেন্টটা কন্টিনিউ হয়েছে, এখনো পর্যন্ত হচ্ছে। যেহেতু ফারাক্কা ব্যারেজের মধ্যে প্রচুর মাঠ, কিন্তু গ্রামে সেরকম মাঠ আমাদের নেই। আমরা এই টুর্নামেন্ট যদি আমরা গ্রামে করতাম, যে কোনো গ্রামে, যে মানুষ এমনিতে কোনো নায়িকার দরকার হতো না, এমনি মানুষের খেলা। এই যে ফুটবল আগামীকাল পেওয়া গ্রামে আমাদের সবুজ সংঘ ক্লাবের পরিচালনায়, এখানে মাকসাদরা আছে, সেলিম আছে, তাদের উদ্যোগে এটাও অনেক দিন ধরে হচ্ছে। আপনারা দেখবেন যে বেওয়া উদ্বোধনী কালকে আছে, কত দর্শক হবে জানি না, কিন্তু ফাইনালে প্রচুর দর্শক। এখানে যা দর্শক, এর থেকে অন্তত 3 গুণ বেশি দর্শক। তো আমার কিছু করার নেই, যেহেতু এই মাঠে খেলিয়ে এসছি, এবারে এই খেলাটা কোথায় নিয়ে যাব, তার জন্য এখানে করতে হচ্ছে। আমি এখানে নপন আছে, ফিস্ত আছে এবং আরও আমাদের ক্লাবের যে সমস্ত ফারাক্কা ব্যারেজের প্রায় সমস্ত ক্লাবই ইনভলভ থাকে এই খেলায়। এখানে যেভাবে আমাদের অগ্রদূত আছে, জুভেন্টাস আছে, আমাদের মিডিয়াম ক্লাব আছে, শিশুতলা আছে, 9-10 পল্লী আছে, আমাদের শান্তি বাহিনী আছে। তো সকলে 7 ইউনিট আছে, অনেকগুলো ক্লাব, তাদের একটা বড় ভূমিকা, তারাই মূলত এটা করে।
কারণ টানা এই যে 12 তারিখে স্বামী বিবেকানন্দের জন্মদিনে আমরা খেলার সূচনা করেছি। 12 তারিখে শুরু হয়েছে আর আজকে হলো 23 জানুয়ারি, এবং দুজনই মহাপুরুষ, একজন স্বামী বিবেকানন্দ, একজন আমাদের স্বাধীনতা সংগ্রামে যারা দেশকে স্বাধীন করতে যার ভূমিকা ছিল, যাকে আমরা হিরো বলি, আমাদের হিরো। যতদিন ভারতবর্ষে থাকবে নেতাজির নাম থাকবে, তাকে আমরা কোনোদিন ভুলব না। তাই তার জন্মদিনে আমরা ফাইনালটা করেছি। এটাই আমরা প্রত্যেকবারই করি। শুরুটা হয়তো একদিন এদিক ওদিক হয়ে যায়, কিন্তু আমরা এবার ঠিক করলাম যে স্বামী বিবেকানন্দের জন্মদিনে আমরা খেলার সূচনা করব এবং শেষ করব আমরা नेताजी जन्मदिन। वी टाइम न्यूज के लिए मुर्शिदाबाद से मिलन सरकार की रिपोर्ट।